আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্ষার দিন বা বৃষ্টি নামছে আর খিচুড়ি হবে না, তা কি হয়? তো এই তো হয়তো দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কি তৈরি করব। আমি আজকে তৈরি করব চিকেন খিচুড়ি। খিচুড়ি তো সবাই আমরা কম বেশি পছন্দ করি, তাই না? বাচ্চা থেকে বুড়ো অথবা সবাই আমরা খিচুড়িটা পছন্দ করে থাকি। আর বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হবে না, তা কি হয়? খিচুড়ি বিভিন্ন রকমের হয়ে থাকে, পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, চিকেন খিচুড়ি, মাটন খিচুড়ি, বিফ খিচুড়ি, সব ধরনের খিচুড়ি আমরা পছন্দ করি। তো চলুন আজকে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। আমি ফার্স্টে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে 1.5 কাপের মতো আছে। তো মুগ ডালটাকে আমি হালকা ভেজে নিব। মুগ ডালটাকে হালকা ভেজে নিয়ে তারপর আমি পরিষ্কার করে নিব। আর অবশ্যই এই কাজটা আপনারা শুকনো থাকা অবস্থায় করবেন, মানে মুগ ডালটাকে ধোয়ার আগে এটা হালকা করে ভেজে নেবেন। এতে যেটা হবে খিচুড়িটা ঝরঝরে থাকবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পোলার চাল 1/2 কেজির মতো, আর আছে 1.5 কাপ মুগের ডাল, আর আছে 1 কাপ মসুর ডাল। তো সবগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রাখবো। চিকেন খিচুড়ি রান্না করব, আর চিকেন থাকবে না, তা কি হয়? তো এই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। আর আমি কিছু চিকেনের সাইজ একটু বড় করেছি আর কিছু এখানে ছোট করে নিয়েছি। আসলে ছোট চিকেনের সাইজগুলো বাচ্চাদের জন্য, ওদেরকে দেখা গিয়েছে বড় একটা সাইজের চিকেন দিলে পুরোটা খেয়ে শেষ করতে পারে না, তো সেক্ষেত্রে চিকেনটা নষ্ট হবে। তো আমি ওদের জন্য একটু ছোট করে কেটে নিয়েছি কিছু, আর বড়দের জন্য বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কাট করে নিতে পারেন। তো আমি এখানে চিকেনগুলোকে কাঁটা চামচের সাহায্যে হালকা ফুটো করে নিয়েছি। এরপর আমি এখানে মশলা অ্যাড করব। আর আমি এখানে একবারে মশলাটা ইউজ করব, আমি খিচুড়ি রান্নার সময় আলাদা করে আর কোনো মশলা দিব না। তো এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 টেবিল চামচের মতো। এরপর আমি দিব মরিচের গুঁড়ো, এটাও দিব আমি 2 টেবিল চামচের মতো। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দিব লবণ, এটাও দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো। আর পরবর্তীতে যদি আমার লাগে আমি তখন ব্যবহার করব, তবে এখন একবার আমি লবণটা বেশি দিব না। এরপর আমি ব্যবহার করব আদা এবং রসুন বাটা। তো আমি ফার্স্টে নিয়ে নিয়েছি রসুন বাটা, এখানে আছে 3 টেবিল চামচের মতো। এরপর দিব আদা বাটা, এটাও আছে 3 টেবিল চামচের মতো। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিব এবং ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। চিকেনটাকে ভালো মতো মশলার সাথে আমি মেখে নিব। আর মেখে আপনার চেষ্টা করবেন কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য, তাহলে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যাবে। এই যে আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি যাব চিকেনটা রান্না করার জন্য। তো আমি তেল নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি যেহেতু এই তেলেই আমি খিচুড়ি এবং চিকেনটা রান্না করব, তাই আমি তেলের পরিমাণটা একবার একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো আমি এই তেলের মধ্যে এই পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি গরম মশলাগুলো অ্যাড করব। আমি নিয়েছি তেজপাতা 6-7টার মতো, নিয়েছি দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী আর লবঙ্গ। তো জয়ফলটাকে আমি একটা আস্ত জয়ফলকে আমি 4 টুকরো করে সেখান থেকে আমি 1 টুকরো নিয়ে নিয়েছি। এবং এটাকে আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন বা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে পারেন। আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়েছি। গ্রেট করলে আসলে এটা গুঁড়োর মতো হয়ে যায়। তো এই যে গ্রেট করে নিলাম এবং এগুলোকে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজের সাথে মশলাটা ভালো মতো ভাজার ফলে একটা সুগন্ধ বের হবে। এবং এরপরে আমি দিয়ে দিব সেই চিকেনগুলোকে। চিকেনটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর দেখা গিয়েছে আমি এটাকে ঢেকে দিব। এটাকে ঢেকে দিলে এটার ভিতর থেকে, চিকেনের ভিতর থেকে পানি বের হবে এবং সেটা দিয়ে চিকেনটা হালকা সিদ্ধ হবে। তারপর যখন সেই পানিটা টেনে যাবে তারপর আমি সেখানে অ্যাড করব নরমাল পানি 2 কাপের মতো।
আর এখন যে পানিটা আমি অ্যাড করছি এতে আমার চিকেনটা সিদ্ধ হবে, এর জন্য আমি এখানে 2 কাপ পানি ইউজ করেছি। আর চিকেনটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আসলে, এই জন্য আমি পানিটা একটু কম দিয়েছি এবং ঢাকা দিয়ে দিব। আর এতে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে দেখছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে একটা একটা করে তুলে নিব। আর চিকেনের যে মশলাটা ছিল, তেলটা ছিল, সেই তেলে আমি খিচুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপর রান্না করে নিব। আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে তেল আর হালকা যে মশলাটা রয়ে গিয়েছে, এটার ভিতরে আমি সেই খিচুড়ি মিক্সটা দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করবেন, ভুনা খিচুড়ি হোক বা পোলাও হোক, সবসময় আপনারা চালটাকে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে যেটা হবে, ভুনা খিচুড়িটা খুব ঝরঝরে থাকবে এবং পোলাও রান্নার ক্ষেত্রে চালটা ভালো করে ভেজে নিলে পোলাওটা খুব ঝরঝরে থাকবে। আর অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন ভুনা খিচুড়ি বা পোলাও রান্নার ক্ষেত্রে। আর যদি পাতলা খিচুড়ি রান্না করেন তখন তো পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। সম্পূর্ণ চালগুলো দেয়া হয়ে গিয়েছে। তো এই যে খিচুড়িটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই খিচুড়ি মিক্সটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এখানে গরম পানি ব্যবহার করব। আর অ্যাজ ইউজুয়াল আপনারা যে কাজটা করেন পোলাও বা খিচুড়ি, ভুনা খিচুড়ির ক্ষেত্রে যতটুকু পরিমাণ চাল অথবা এই খিচুড়ি মিক্স থাকবে তার ডবল পরিমাণ, মানে 1 কাপ চাল হলে 2 কাপ আপনারা পানি দিয়ে যেভাবে সিদ্ধ করেন, আমি ঠিক সেই কাজটাই করে নিয়েছি। আর তবে আমি একটা যেটা কাজ করি সেটা হচ্ছে পানিটা আমি আসলে ওইভাবে এত বেশি দিয়ে দেই না। মানে 2 কাপ যদি চাল হয় আমি 4 কাপ দেই না, সেখানে আমি দেখা গিয়েছে 3 কাপ বা 3.5 কাপের মতো দিই। একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু এখানে সবকিছুই মশলার পানিটা ছিল আগেই, যেহেতু একটু পানির পরিমাণ ছিল সেহেতু আমি একটু নতুন করে পানিটা কম অ্যাড করেছি। আর এই তো আমার খিচুড়িটা প্রায় 80% বেশি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দেখা গিয়েছে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর আমাকে নেড়ে চেড়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। আর অবশ্যই আপনারা এই সময় চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে নিচে একটি তাওয়া বা প্যান দিয়ে দিবেন, যেন নিচ থেকে খিচুড়িটা লেগে না যায় আর বাকি যতটুকু চালটা সিদ্ধ হওয়া দরকার ততটুকু সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখেছি এবং দেখলাম চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ফার্স্টে উপর থেকে কিছু তুলে নিলাম এবং সেই চিকেনগুলোকে দিয়ে একটা লেয়ার তৈরি করে নিব। এরপর উপর থেকে এই খিচুড়িটাকে আমি আবার উপরে দিয়ে বেরেস্তা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ আছে, কারণ আমার খিচুড়ি যেহেতু হয়ে গিয়েছে। তো চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম এবং উপরে সেই খিচুড়ি তুলে রাখা খিচুড়িটাকে একটা লেয়ার করে দিব। উপর থেকে একটা লেয়ার করে দেওয়ার পরে আমি বেরেস্তা দিয়ে দিব। তো এই তো বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে তারপর কোনো কাজ নেই, বেরেস্তাটা দিয়ে আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটাকে 5 মিনিটের জন্য দমে রাখবো। আর আপনারা এই কাজটা করবেন, বেরেস্তা দিয়ে তারপর একটু দমে রেখে দিবেন, আর একটু ভালো ফ্লেভার ছড়াবে আর ভালো লাগবে। এই তো আমি যে এখন ঢাকনাটা তুলে নিলাম। তো ঢাকনাটা তুলে এখন আমি এটাকে সার্ভ করে নিব। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা এনজয় করুন, বাসা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে।